দেখুন, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে বাবা? রাধারানী ঠিক অন্তর থেকে কৃষ্ণকে দেখছেন, তাই বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তিনি মনে করেনি। আর গোবিন্দ অন্তর্যামী, অন্তরে যখন জানতে পেরেছে, তখন রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে। হরি বল। যেই না রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করেছে, রাধারানীর আর মান নেই, এবার মান গিয়ে এলো বিরহ। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ডালে বসেছিল মা সুখ আর শাড়ি। তার সুখ শাড়ি যখন দেখেছে গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, তখন এই দৃশ্য দেখে তারা আর থাকতে পারল না। তাই গোবিন্দ কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন, রাধারানীর মান ভাঙাতে পারল না। আর এদিকে যখন অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, রাধারানীর আর মান নেই, তাই চরণ পানে যখন চেয়েছে, গোবিন্দের দেখা পেল না। এবার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা বল বল সখী, আমার মাধব কোথায়? কোথায় আমার সেব? বলি আমার মাধব আসেনি ললিতা। ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর মাধব এত করে তোর চরণ দুটি ধরে মান সাধনা করলো, তুই একবার মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব আসে। রাধারানী বলছে, ললিতা আমি না হয় মান করেছিলাম, তোরা তো আর মান করিস নি। তোরা কেন বধূকে যেতে দিলি? তোরা কেন আমার মাধবকে আটকে রাখলি না সখী? আর এখন আমি কি করব, তোরাই আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, শোন রাই, এক কাজ কর, আবার এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস, দেখবি আবার তোর প্রাণবধূ এসে তোর মান ভাঙিয়ে যাবে। রাধারানী বলছে, না রে ললিতা না, আর আমায় বাক্যবাণে দগ্ধ করিস না সখী। ও মায়েরা, এমন সময় কি হয়েছে, মিলনের বৃন্দা আর দুতি এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে। এসে বলছে, এই ললিতা, বলি আমাদের রায়কে এত কাঁদাচ্ছিস কেন রে? এই রাই, কি হয়েছে আমাদের বল। আমরা হলাম প্রেমের কারিগর, একটু প্রেম কত ভেঙেছি, কত করেছি, শুধু একবার বলে দে আমাদের কি করতে হবে রাই। তখন রাধারানী বলছে, শুনবি বৃন্দা, তোদের কি করতে হবে, তবে শোন, আজ যদি আমার মাধবের সাথে আমাকে মিলিয়ে দিতে পারিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বৃন্দা। হরি বল। ও মায়েরা, যখন রাধারানী এই কথা বলেছে, বৃন্দা বলছে, আচ্ছা রাই, আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? বলে, হ্যাঁ, বল তোর কি চাই বৃন্দা। বৃন্দা বলছে, শোন রাই, আজ তোকে মাধবের সাথে আমি মিলিয়ে দেব, কিন্তু মাধবের সাথে মিলিয়ে দিলে আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে চাই, তুই কি আমায় দিবি রাই? রাধারানী বলছে, না রে সখী না, মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু চা, তুই মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দেব। বৃন্দা বলছে, হ্যাঁ রে, এই ত্রিজগতে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে চাইবো? বেশ, তাহলে মাধবের সাথে আজ তোকে মিলিয়ে দেব, কিন্তু আরো একটা জিনিস তুই আমাকে দিস। তখন রাধারানী বলছে, বল বৃন্দা বল, তোর কি চাই বল। বৃন্দা তখন করজোড়ে বলছে, রাধে যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ নিতাই গৌর হরি বল হরি মতি থাকে, যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ পদে আমার মতি থাকে।
রাই এ জন্মে না রাধে জন্মে জন্মে আমার উপাসনা আমি রাজুগণ মন্দির উপাসনা যেন যুগল পদে আমার মতি থাকে। বৃন্দাবতী বলছে দে রাই, এবার তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি এবার যাত্রা করি। তাই রাধারানী শ্রী চরণে আজ মন প্রাণ সঁপে দিয়ে রাধারানী চরণ আশ্রয় করে চলেছে কোথায়? গোবিন্দের সন্ধানে। কিন্তু দেখুন মাইরা, সব জায়গায় গোবিন্দকে খুঁজেছে, গোবিন্দের দেখা কোনো মতে পাচ্ছে না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ নেই। সব জায়গায় খোঁজার পর এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। যমুনার তীরে এসে যখন দাঁড়িয়েছে, এসে দেখছে ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে রাধা রাধা বলে আমার গোবিন্দ তখন কাঁদছে। আর বৃন্দাবতী যখন আমার গোবিন্দকে দেখতে পেয়েছে, এমন ভাবে পথ চলছে যেন গোবিন্দকে দেখেইনি। আর গোবিন্দ বৃন্দাবতীকে দেখে অঙ্গের ধুলাগুলি ঝেড়ে তাড়াতাড়ি করে উঠে বসেছে, ভাবছে বৃন্দা ঠিক আমাকে নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছে, বৃন্দা, ও বৃন্দা, বলি আমি এখানে গো। বৃন্দাবতী কিন্তু খুব রেগে গেছে মা, তখন রাগ দেখিয়ে বলছি, বলি তোমার সাহস তো কম নয়, এই প্রথমতে তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? বলে সে কি বৃন্দা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমাদেরই শ্যাম। ও তুমি আমাদের শ্যাম, তাই বলি এই প্রথমতে আমায় কে নাম ধরে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তুমি কি কিছু বলবে? গোবিন্দ মনে মনে চিন্তা করছি, বৃন্দা কি তাহলে আমাকে নিতে আসে? আচ্ছা বৃন্দা, তুমি কি কোনো কাজে চলেছো? বলে হ্যাঁ গো, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রাই গো, করবে মোদের রাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। করবে মোদের রাই, করবে মোদের রাই। ওগো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ওগো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। উলুধ্বনি নিতাই গৌর হরি। যাই, আমি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। বৃন্দাবতী বলছে, শোনো শ্যাম, আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমরা আজ ফুল তুলতে যাচ্ছি। তখন গোবিন্দ বলছে, একটা কথা বলবো? বলো, কি বলবে বলো। আচ্ছা বলছি, এই বৃন্দাবনের সবাই আমাকে নীল কমল বলে ডাকে, তা আমি কি বলি, তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের ওই মান দেবীর পুজোয় লাগি। বৃন্দাবতী বলছে, না গোস্বাম না, এই ঝরা ফুলে যে আর পুজো হবে না গোস্বাম, এবার আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা তো শুনে যাও। বলো, কি বলবে একটু তাড়াতাড়ি করে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে শ্যাম। বলে শোনো বৃন্দা, আমার রায়ের সাথে তুমি আমায় আজ মিলিয়ে দাও। পারবে বৃন্দা? আমার রাধারানীর সাথে মিলিয়ে দিতে পারবে? বলে হ্যাঁ পারবো, কিন্তু শ্যাম, রাধারানীর সাথে মেলাতে হলে এই বেশে তো মেলাতে পারবো না, তোমাকে এক নতুন বেশে সাজতে হবে, সেটা হলো যোগী বেশ। তখন গোবিন্দ বলছে, বৃন্দা, এই যমুনার তীরে যোগী বেশ কোথায় আমি পাবো? বলে সে কি গো, তোমার আবার যোগী বেশের অভাব?
তোমার গুরুদেব যে স্বয়ং যোগী, সেই গুরুদেবকে তুমি স্মরণ করো, সেই তোমায় দিয়ে যাবে যোগী বেশ। তাই গোবিন্দ আমার কি করেছে মা, যমুনার জল নিয়েছে আর দল শ্যাওলা নিয়েছে। যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে স্মরণ নিচ্ছে কৈলাসপতি ভোলানাথের। নিতাই গৌর হরি বল হরি বল। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাবরণম। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুর। নির্জিত দুর্জয় দত্তপুর। রণনির্জিত দুর্জয় দত্তপুর। নির্জিত দুর্জয় দত্তপুর। প্রণমামি শিবং শিব কল্পতে। সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো, কেমন? একটু হাতগুলো তুলুন। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। তাই হরগৌরী যুগলে বসেছিল কৈলাসে। এবার গোবিন্দ যেই না অঞ্জলি দিয়েছে, সেই অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে। আর তা দেখে পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু, আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়। তাই তো বাবা, ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট, আর ভোলানাথের ভক্তরা ভোলানাথকে বেলপাতায় অঞ্জলি দেয়। তাই পার্বতী বলছে, প্রভু তোমার ভক্ত তোমায় বেলপাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা। হ্যাঁ, তাও কিনা তোমার চরণে না পড়ে মস্তকে গিয়ে পড়েছে। তখন গোবিন্দ তখন ভোলানাথ বলছে, জানো পার্বতী, আসতে ও পার্বতী, বলি এ যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি। আমার গুরুদেব আমায় স্মরণ করেছে, আমার গুরুদেবের যোগী বেশের প্রয়োজন, তাই গোবিন্দকে যোগী বেশ দিতে যেতে হবে ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। পার্বতী বলছে, বেশ, তাহলে আমিও তোমার সাথে যাব ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এবার হরগৌরী যুগলে এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে। মা পার্বতী বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা, হ্যাঁ গো বৃন্দা, বলি তোমাদের গোবিন্দের হঠাৎ যোগী বেশের কেন প্রয়োজন হলো? বলে, জানো মা, আমাদের রাধারানী তো মান করেছে, তা গোবিন্দ অনেকভাবে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছে, মান ভাঙাতে পারেনি। এমনকি কোনো উপায় না পেয়ে নিজের হাতে করে চরণ দুটিও জড়িয়ে ধরেছে, তাও রাধারানীর মান ভাঙেনি। তাই যোগী বেশ ধারণ করে আমাদের রাধারানীর মান ভাঙাবে গোবিন্দ। তখন পার্বতী বলছে, কি বললে বৃন্দা, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়।